নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমার রেসিপি রাজস্থানি লঙ্কার চপ। এর আগে আমার একটা রাজস্থানি লঙ্কার চপের ভিডিও দেওয়া আছে, কিন্তু এটা পুর ভরা রাজস্থানি লঙ্কার চপ। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা 4 চামচ, 1 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, লঙ্কা নিজের স্বাদ অনুসারে এবং লবণ নিজের স্বাদ অনুসারে, দিচ্ছি একটুখানি হলুদ আর সামান্য একটু চিনি। এবার হাফ চামচের মতো দিয়ে দিলাম সুজি। আপনারা কাঁচা বা ভাজা যে কোনো সুজি নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা তেল। এবারে মিশ্রণটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। সম্পূর্ণ উপকরণগুলি খুব ভালো করে একসঙ্গে প্রথমে মাখিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প জল অ্যাড করব আমি এখানে। একবার বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প জল অ্যাড করে একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন মতোই হবে। যেহেতু এটা লঙ্কার চপ, পাতলা ব্যাটারটা কিন্তু লঙ্কার সঙ্গে আটকাবে না, তাই একটু ঘন ব্যাটারই আমাকে তৈরি করে নিতে হবে। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও আপনারা এটাকে ভালো করে মিক্সচার করে নিতে পারেন। এবারে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে নেব। আমি লঙ্কার চপের জন্য যে পুর তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু। আমি নতুন আলু ব্যবহার করেছি জন্য এটা বেশ শক্ত হয়ে গেছে, বেশ কিছুক্ষণ আগে সেদ্ধ করে রাখা। তার জন্য একটা গ্লাসের মাধ্যমে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। যেহেতু এটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, গোটা গোটা থাকা যাবে না, যার কারণে গ্লাস দিয়ে চাপা দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম। এবারে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লবণ ও হলুদ আপনারা নিজের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচের মতো। গ্যাসের ফ্লেমটা এখন আমি বড়ই রেখেছি, মানে হাই ফ্লেমেই রেখেছি, যেহেতু আমাকে এই রান্নাটা এখন করতে হবে। এটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এরপরে দিয়ে দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে ধনেপাতা এখানে ব্যবহার করছি। ধনেপাতাটা আপনারা চাইলে কুচি কুচি একদম হাত দিয়েও করে দিতে পারেন, আবার ছুরি দিয়েও করে দিতে পারেন। আমি হাত দিয়ে একটু বড় বড় সাইজ করি এখানে ব্যবহার করছি। ধনেপাতাগুলো দিয়েও আমাকে আবারও কিছুক্ষণ এটাকে নাড়াতে হবে। বেশ সুন্দর এখনই একটা গন্ধ বেরিয়ে গেছে ধনেপাতা দেওয়ার সঙ্গে সঙ্গে। এই পুরটা নামানোর আগে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা দিয়েও সম্পূর্ণটা একবারে মিশিয়ে নিয়ে নামিয়ে দিচ্ছি। খুব বেশি রান্নাও করতে হয় না এটাকে, আবার খুব বেশি উপকরণও এটার জন্য প্রয়োজন হয় না। লঙ্কার পুর আমার একেবারে রেডি। এটাকে ঠান্ডা হতে দিয়ে আমি লঙ্কাগুলোকে রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে, ছড়ানো পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি, এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। এবারে লঙ্কাগুলোকে একটা ছুরির মাধ্যমে ভিতরের যে বীজগুলো থাকে সেগুলোকে আমার বের করে নিতে হবে। লঙ্কাটাকে আপনারা 2 রকম প্রসেসে কাটতে পারেন, একটা আড়াআড়িভাবে আর একটা মাথা থেকে সমস্ত গোটা মাথাটাই আপনারা নামিয়ে দিতে পারেন। এইভাবে মাথাটাকে কেটে ভেতরের অংশটাকে বের করে নিতে পারেন। যেটা আপনার সুবিধা হবে আপনি সেই রকম করে করতে পারেন। ভেতরের বীজগুলো যতটা বেরিয়ে আসে ততটাই ভালো, তাহলে লঙ্কার ভেতরে আপনারা পুরগুলো বেশি পরিমাণে ঢোকাতে পারবেন আর খেতেও খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। বাড়িতে ট্রাই করবেন লঙ্কার পুর দেওয়া চপ। দেখতে পাচ্ছেন সমস্ত দানাগুলো আমি এখান থেকে বের করে দিয়েছি। এবারে যদি এইভাবে আপনারা কাটতে যান তাহলে একটু সময় লাগে, কিন্তু বেরিয়ে আসে, অসুবিধা হয় না। আস্তে আস্তে করে এইভাবে আপনাকে কিন্তু সমস্ত ভেতরের অংশটা বের করে নিতে হবে। তবে আমার মনে হয় মাথাটা কেটে নেওয়াটাই বেশি ভালো, খুব তাড়াতাড়ি সমস্ত ভেতরের দানাগুলো বেরিয়ে আসে।
বীজগুলো লঙ্কার। এবারে একটা লেচির মতন করে, পুরটা বেশ ঠান্ডাও হয়ে গেছে, ঠান্ডা না হলে কিন্তু এটাতে হাত দিতে পারবে না, যেহেতু হাত দিয়ে লেচির মতন বানাতে হবে, বানিয়ে এটা ভেতরে ঢোকাতে হবে। সমস্ত লঙ্কারগুলো আমি এভাবে রেডি করে নেব। চেপে চেপে যতটা সম্ভব ততটা ঢুকিয়ে দেবো। একটা চামচের মাধ্যমে আপনারা এটা করতে পারেন। আমি ছুরির পেছন অংশটা দিয়ে এটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই পুর দেওয়া লঙ্কার চপ আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। এগুলো কিন্তু আমরা মেলা বাজারে বা রাস্তার দোকানগুলোতে খেতে পাই, খেতেও কিন্তু খুব অসাধারণ লাগে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবারে আড়াআড়ি করে কাটা চপটার ভিতরেও আমি পুর ভরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সহজেই এর ভেতরের পুরগুলো ভরানো যায়। তবে এখানে একটা কথা আপনাদেরকে বলছি, যেটা হয়তো আপনাদের জানা থাকা দরকার, যে এই যে আমরা রান্না করেছি, রান্নার তেলটা যদি লঙ্কার সঙ্গে লেগে যায়, তখন কিন্তু আপনি ব্যাটারের সঙ্গে ভালো করে লাগাতে পারবেন না। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছড়ে যায়। যার কারণে আপনাকে কি করতে হবে, লঙ্কার ভেতরে এই পুরটা ভরানোর পরে অবশ্যই একটা টিস্যু দিয়ে কিংবা একটা সাদা সুতির কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে আপনার লঙ্কাটা একটু মুছে নিতে হবে। তাহলে দেখতে পাবেন লঙ্কার উপরে যে তেলগুলো থাকে সেগুলো অনায়াসে চলে গেছে, আর লঙ্কার যে ব্যাটারটা সেটা আপনার কিন্তু ছড়াচ্ছে না তেলের মধ্যে পড়ার পরে। নইলে কিন্তু আপনার তেলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারটা ছড়িয়ে যায়, যেহেতু এই লঙ্কার গায়ে তেল লাগানো থাকে। এই যে পুর ভরার সময় আমরা হাতের মধ্যে লাগছে তেলগুলো, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আপনাকে একটা টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই কথাটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। যদি আপনারা বাড়িতে এটা বানান তাহলে অবশ্যই এই কাজটা করবেন। এবারে এক এক করে আমি সমস্ত লঙ্কার চপগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন আবার খুব বেশি কিন্তু পাতলা রাখিনি এই ব্যাটারটা, যাতে লঙ্কার সঙ্গে খুব ভালো করে মিশে যায়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত আপনারা দেখছেন। আর আমি আশা করব আপনাদের কাছে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। যদি কোনো রেসিপি আপনারা জানতে চান, কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্টে জানান।